2020 সালে যখন আমাদের পে স্কেল হয়নি, তখন দেবপ্রিয় ভট্টাচার্য কোথায় ছিলেন? তারপরে আজকে যারা সুশীল সমাজ আছে, অর্থনীতিবিদ আছে, আপনারা কিন্তু কেউ একবারও বলেননি যে 2020 সালে পে স্কেল দেওয়ার কথা কেন দিচ্ছেন না। ওই আপনারা তো কেউ বললেন না যে 20 সালে দেওয়া হয় না, 25 সালে পে স্কেল দিয়ে দিন। সরকারকে তো আপনারা বাধ্য করেননি, কাউকে বলেননি পে স্কেল দেন। তখন মূল্যস্ফীতি নিয়েও আপনারা কেউ কোনো কথা বলেননি। পেশাজীবী সংগঠন, সাধারণ মানুষ, পুলিশ কর্মকর্তা কর্মচারী, তারপরে আপনার সচিব মহোদয় সবার সাথে মত বিনিময় সভা করেছেন কিভাবে পে স্কেল বাস্তবায়ন করা যায়, কিভাবে এটা সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়। এই নিয়ে পে কমিশন কিন্তু বারংবার মত বিনিময় সভা করেছেন এবং একটা তথ্য জরিপের জন্য, অনলাইন তথ্য জরিপের জন্য সাধারণ মানুষের পর্যন্ত তথ্য গ্রহণ করেছেন যে পে স্কেল কেমন দিলে ভালো হয়, কি দিলে ভালো হয়, পে স্কেল দরকার কিনা। সাধারণ মানুষেরও কিন্তু মতামত নিয়েছেন এই পে কমিশন। তখন তো আপনারা সুধীজন, তারপরে অর্থনীতিবিদ, সাংবাদিক, কলামিস্ট, আপনারা কিন্তু তখনও কমিশনকে বা সরকারকে কিছুই বলেননি যে এগুলি দরকার নেই, এগুলি নির্বাচিত সরকার এসে করবে বা অন্তর্বর্তী সরকারের এগুলি কাজ না। আপনারা কেউ কি তখন কিছু বলেছিলেন? বলেছিল? আজকে 10 বছর পার হয়ে 11 বছরে ক্ষুধার্ত বাঘের সামনে যেভাবে খাবার দিলে বাঘ ছটফট করে, ঠিক সেই রকমই এই দীর্ঘ 10.5 বছর পর যখন পে স্কেলের একটা প্রস্তাব চূড়ান্ত করে মাননীয় প্রধান উপদেষ্টার হাতে দিলেন, তখনই আপনাদের বিবেক নাড়া দিয়ে উঠল যে এখন পে স্কেল দেওয়া সম্ভব নয়। সাধারণ মানুষ কি করবে? একটা গোষ্ঠীকে বেতন বাড়ালে সাধারণ মানুষ কি করবে? এখন আপনাদের বিবেক নাড়া দিয়ে উঠলো। আর এই যে 10 বছর আমাদের কর্মচারী ভাই বোনেরা ধুকে ধুকে জীবনের সাথে যুদ্ধ করে, দ্রব্যমূল্যের সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত টিকে এসেছে, আমাদের অনেক বিজিবি ভাই এই ঋণের দায়ে আত্মহত্যা করেছে, অনেক পুলিশ সদস্য আছে যারা ঋণের দায়ে আত্মহত্যা করেছে, অনেক ভাই আছে যারা পরিবারের খরচ চালাতে পারে না বলে তারা আত্মহত্যা করেছে। ওই তখন তো আপনারা কেউ বলেননি কেন এরা আত্মহত্যা করছে। এই আত্মহত্যা যারা করেছে তাদের পরিবারের দায়ভার সরকারকে নিতে হবে। আপনারা কেউ কিন্তু তখন বলেননি যে না 11 বছর চলতেছে এখন পে স্কেল দেওয়া দরকার। আপনারা আবার বাধা দিচ্ছেন। তাহলে আজকে এই যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এই নিয়েও তো কিন্তু আপনারা কেউ কথা বলেননি। আরে এই যে পুলিশ সদস্য যারা আছে, যারা কনস্টেবলের চাকরি করে, তাদের ঈদ নাই, ছুটি নাই, রোজা নাই, শুক্রবার শনিবার নাই, তারা নন স্টপ ডিউটি করে। যখন রোদ হয় তখন ছাতা মাথায় নিয়ে ঘাম টপ টপ করে পড়ে, তারপরও তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই যে গাড়ির শৃঙ্খলা রক্ষা করে। তারা ঈদের দিন বাসায় যেতে পারে না, রাস্তায় বসে তারা ঈদ করে। অনেক সেনাবাহিনীর সদস্য আছে যারা দেশের নিরাপত্তায় কাজ করছে, অনেক সৈনিক আছে যারা মানবতার জীবন যাপন করছে। অনেকেই বলে যে তারা অনেক চড়া মূল্যে রেশন পায়, সম্পূর্ণ ভুল কথা। একজন সেনাবাহিনীর সদস্য 8-10 বছরের চাকরি না হলে তারা রেশনই পায় না। তারপরে যদি বিয়ে করে তারপরে তার রেশনের সংখ্যা বাড়ে, এর আগে রেশন বাড়ে না। অনেক বিজেপি সদস্য আছে যারা অতন্ত্র প্রহরী হিসেবে দেশকে রক্ষা করছে, ওই তাদের পরিবার নিয়ে তারা তো একটু ভালোভাবে বাঁচতে পারছে না। আজকে গোয়েন্দা শাখার অনেক সদস্য আছে যারা কথা বলতে পারে না। আজকে পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সমস্ত ডিফেন্স সদস্যরা আজকে কান্না করছে। কালকে দেখেছি একজন ক্রাইম ব্রাঞ্চের অফিসার গোলাম রসুল, উনি বাধ্য হয়ে পে স্কেল দাবির জন্য ফেসবুকে পোস্ট দিয়েছে। জেগে উঠেছে ডিফেন্স। আজকে ডিফেন্স সদস্যরাও জেগে উঠেছে, আর পারতেছে না, কারণ তাদের পিঠ দেয়ালে টিকে গেছে। আরে পুলিশ হয়েছে তাহলে কি হয়েছে? তাদের কি মৌলিক অধিকার নেই? ডিফেন্সের সদস্য হয়েছে তাই বলে কি তাদের নিজের অধিকারের কথা বলতে পারবে না? এরা বলে কেমন গণতন্ত্র? ডিফেন্স হয়েছে বলে কি সে তার অধিকারের কথা বলতে পারবে না? তাদেরকে অধিকারের কথা বলার সুযোগ দেওয়া হোক। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করবো, সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে গেজেট প্রকাশের আগে যদি সুযোগ হয় তাহলে এই ধাপের যে পার্থক্য সেটা আপনারা একটু কমিয়ে নিয়ে আসে অন্তত 1-1.5 টাকা একটা গ্রেড থেকে আর একটা গ্রেড। কারণ একটা গ্রেড থেকে আর একটা গ্রেডে যেতে একজন কর্মচারীর কমপক্ষে 10 বছর অপেক্ষা করতে হয়। 10 বছর পর যদি তার 500 টাকা বেতন বাড়ে তাহলে কি হবে? এই 10 বছরে তো সেই ইনক্রিমেন্ট পেয়ে তার চাইতে আরো অনেক আগিয়ে যাবে।
তাহলে সে গ্রেড পরিবর্তন করে তার কি লাভ হবে? আমরা দাবি করেছিলাম যে গ্রেড সংখ্যা কমানোর জন্য, আপনারা সেটাও রাখেননি, মেনে নিলাম আমরা সেটাও। এখন আপনারা যে প্রস্তাব দিয়েছেন সেখানে যে বৈষম্য আছে, আমরা সেই বৈষম্যকে পেটের দায়ে হজম করে নিলাম।